আসসালামু আলাইকুম। এখানে আমি আমড়া নিয়েছি আর দুই সাইডের অংশটা আমি কেটে নিয়েছি। আজকে আমি আমড়ার ভর্তা করব। কিভাবে আমড়ার ভর্তাটা করে বন্ধুরা, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এবার প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেখানে দিতে পারেন, ভাতের মধ্যে দিতে পারেন বা এমনি সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে ইন্ডাকশনে ভাতের মধ্যে দিতে পারেন। এখানে আমি আলু সিদ্ধ চাপিয়েছি, আলু সিদ্ধর মধ্যে এটা কিন্তু প্লাস্টিকে করে আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে যাবে। আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার আমি তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে। দেখো, একটু আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর এবার আমি বার করে নেব। দেখো, এগুলো বার করে নিলাম। যেটা জল আছে, জলটা কিন্তু দিব না। একটা বাটির মধ্যে আমি তুলে নেব। জল দেওয়া যাবে না, শুধু আমড়াটাই নেব। একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। লঙ্কাটাকে গ্যাসে আমি পুড়িয়ে নেব, ভেজেও দিতে পারেন। আমি কিন্তু পুড়িয়ে করব আজকে। লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর কাঁচা লঙ্কাটা, পোড়া লঙ্কাটা আর রসুন আর একটু লবণ দিয়ে আমি বেটে নেব। সিলবাটাই বাটবো। আর কাঁচা রসুন দিয়ে কিন্তু ভর্তাটা খায় এদিকে, ওই জন্য কাঁচা রসুন দিয়ে ভর্তাটা করব। একটু লবণ দিয়ে দিব। এটাকে আমি সিলবাটায় বেটে নেব। সিলবাটায় বেটে কিন্তু মশলাটা বেশি খেতে ভালো লাগে। আজকে আমি সিলবাটায় বেটে আমড়ার ভর্তাটা করব। দেখো, সিলবাটাটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এটাকে আমি বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিলাম। এবার আমড়াগুলো এভাবে একটু চটকে দিব হাত দিয়ে। বীজগুলো কিন্তু বাটা যাবে না। এইভাবে সবগুলো আমি চটকে চটকে দিয়ে দিব। সব আমড়াগুলো আমি কিন্তু একটু হাত দিয়ে চটকে চটকে দিয়ে দিলাম। চটকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আস্তে আস্তে বেটে নেব। আমড়ার বীজগুলো কিন্তু বাটা যাবে না। উপরের যে অংশটা আছে ওটাই কিন্তু বাটতে হবে। এটা কিন্তু আমার শাশুড়ির জনপ্রিয় একদম। এটা না হলে কিন্তু ভাত খাওয়া যাবে না ওরই। কারণ একটু টক টক না হলে ভাত খাওয়ার ইচ্ছে করবে না। যেদিন টক হবে না ওদিন কিন্তু ভাত খায় না। এটা কিন্তু আমার শাশুড়ির বাবার বাড়ির জনপ্রিয়। ওখানে কিন্তু এইভাবে ভর্তাটা করে, আমড়ার ভর্তাটা আমাকে শিখিয়ে দিয়েছিল। ওইভাবে কিন্তু আমিও এবার করে দিচ্ছি আমার শাশুড়িকে। না হলে কিন্তু, না করে দিলে কিন্তু রাগ করবে আর খাবে না ভাত। ওই জন্য করতেই হবে। ওর জন্য আস্তে আস্তে কিন্তু এইভাবে উপরের অংশটাকে ভালোভাবে কিন্তু বেটে নেব। বীজগুলো বাটা যাবে না। বীজগুলো শক্ত, কারণ যে এখন আমড়াগুলোর বয়স হয়ে গেছে। এটা কিন্তু গাছের আমড়া, নিজের বাড়ির কাছে। আমার শাশুড়ি আম্মা কিন্তু গাছ লাগিয়ে নিয়েছে টক খাওয়ার জন্য। মাছ দিয়েও খায়, ভর্তা করে খায়। দেখো, ভালোভাবে কিন্তু এইভাবে বেটে নিলাম। একটু কিন্তু খোসা থাকবে না, ছোবড়া ছোবড়া হয়ে থাকবে না। ভালোভাবে কিন্তু বেটে নিলাম। একটু আমি চিনি দিয়ে দেবো। এটা কিন্তু টক অতিরিক্ত, চিনি একটু দিতে হবে হালকা, মানে টক ঝাল মিষ্টি ভর্তাটা লাগে খেতে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার চিনিটা
একটু বেটে নিব। আমি কিন্তু খাবো না, আমাকে ডাক্তার নিষেধ করেছে টক খেতে, কারণ যে আমি অনেক অসুস্থ, তো কিন্তু রান্না করতে হচ্ছে, না রান্না না করলে হবে না। মানুষগুলো খাবে কেমনি বলো, অসুস্থ হলেও রান্না করতে হয় আমাকে। আমার শাশুড়ির জন্য করতে হবে টক, না হলে পরে ভাতই খাবে না আমার শাশুড়ি, এত রাগই কী বলবো। করতে হবে, না হলে ভাত রাগ করে খাবেই না, ওর জন্য টক কিন্তু বানাতেই হয়। যেদিন মাইতে রান্না করি ওদিন কিন্তু খাই না, আর যেদিন মাছ বিনা টক দিয়ে কোনো তরকারি রান্না করি সেদিন কিন্তু আমাকে টকটা বানাতে হয়, মানে ভর্তাটা বানাতে হয় আমাকে। দেখো ভালোভাবে কিন্তু মেখে নিলাম, এখানে শিলবাটাই সব মেখে নিলাম আমি। দেখো পারফেক্টভাবে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। একটু আমি তেল দিয়ে দিব, এটা কাঁচা তেল দিচ্ছি, কিন্তু কাঁচা তেলটা দিয়ে খেতে ভালো লাগে ভর্তার মধ্যে। ভালোভাবে কিন্তু মেখে নেব। মাখানো হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নেব। দেখে বুঝতে পারছো বন্ধুরা ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, আমড়ার ভর্তাটা। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ভর্তাটা লোভনীয় হয়েছে, আমড়ার ভর্তাটা দারুণ হয়েছে, খেতে তো দারুণ লাগবে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।